আপনি যে মেয়েকে বশীভূত করতে চাইছেন, যে নারীকে আপনি বশ করতে চাইছেন, যাকে আপনি আপনার হাতের মুঠোয় আনতে চাচ্ছেন, এ আল্লাহ পাকের কালামের মুজিজা, এটা আল্লাহ পাকের কালামের পাওয়ার, আল্লাহ পাকের কালামের কুদরতি ক্ষমতা। আপনি নিজে একটু আমল করেন, একটু সাধনা করেন, করে আপনি যাকে চাইছেন তার সামনে গিয়ে একটু দাঁড়িয়ে যান। আর সেই নারী, সেই মেয়ে যাকে আপনি পাগল করাতে চাচ্ছেন, যাকে আপনি বশীভূত করাতে চাচ্ছেন, সে যদি আপনার চেহারার দিকে একটা বার তাকাতে পারে, ইনশাআল্লাহুল আজিজ আপনাকে তাকে কিছু বলতে হবে না। আপনি তার জন্য পাগল ছিলেন, আপনি তার জন্য দেওয়ানা ছিলেন, আপনি তার কাছ থেকে ঘুরে বাড়ি আসবেন, সে আপনার জন্য পাগল হবে, সে আপনার প্রেমে হাবুডুবু খাবে, সে আপনার জন্য অস্থিরতা করবে। কারণ এটা আল্লাহ পাকের মুজিজা। শুধু আমল করেন, সাধনা করেন, করে আপনি কাজটা করেন। বিনা সাধনা, বিনা মেহনতে কোনো কাজ হয় না। অনেক তান্ত্রিক, অনেক কবিরাজ, অনেক গুণিন বলে 1 সেকেন্ডে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ। আমি বলছি কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান যদি 1 ঘন্টা 1 সেকেন্ডে বশীকরণ করে দিতে পারে, আমি সারা জীবন তার গোলামি খাটবো, তার 5 লক্ষ টাকা পুরস্কার দেবো। কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান যদি থাকে, আপনি চ্যালেঞ্জ দেন, আমি আপনার কাছে গিয়ে বসে থাকবো, টাকা জমা দেবো, 1 সেকেন্ডে 1 ঘন্টায় বশীকরণ করে দেখাতে হবে। তবে হ্যাঁ, প্রত্যেকটা কাজের পিছনে সাধনা, তার মেহনত লাগে, তার টাইম লাগে। বিনা সাধনা, বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না। যারা বলে 1 সেকেন্ডে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ, মিথ্যে কথা, ডাব ফেরতবাজি কথা, দা চিটিংবাজি কথা। সুপ্রিয় দর্শক, আপনি কাজটা নিজে করে দেখেন, আপনার প্রেমিক আপনার দেওয়ানো হবে। আপনি যে মেয়েকে চাইছেন সে আপনার জন্য অস্থির হবে, যে নারীকে আপনি চাইছেন সে আপনার প্রেমে হাবুডুবু খাবে। দেখেন, আমি স্ক্রিনের উপরে একটা দোয়া, একটা মন্ত্র তুলে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসাল্লাহু আইয়াজআলাহু বাইনাহুম ওয়া বাইনাল্লাযী আদাইতুম মিনহুম। এই যে ছোট দোয়া, এই যে ছোট মন্ত্র, কতটা পাওয়ারফুল আপনি ধারণা করতে পারবেন না। শুধুমাত্র কেবলমাত্র এই দোয়া, এই মন্ত্রটা যদি আপনি জপ করতে পারেন, আমল করতে পারেন, আপনি সাধক হতে পারেন, সাধনা করে নিতে পারেন। যে কোনো নারীকে আপনি বশীভূত করতে পারবেন, যে কোনো নারীকে আপনি আপনার হাতের মুঠোয় আনতে পারবেন। তবে শর্ত হলো আমল করা লাগবে, সাধনা করা লাগবে। বিনা সাধনা, বিনা মেহনতে কোনো সাকসেসফুল হয় না। আপনি যাকে চাইছেন, যাকে বশীভূত করতে চাইছেন, যাকে আপনি লাইফ পার্টনার বানাতে চাইছেন, বহু মেহনত করেছেন, বহু টাকা ব্যয় করেছেন, আপনার অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। আমি আপনাকে বলছি, অযথা সময়কে অতিবাহিত না করে, অযথা আপনার মেহনতের টাকা ব্যয় না করে, এই আমলটা, এই সাধনাটা আপনি নিজে করেন, নিজে সাধক তৈরি হন। এই আমলটা করে আপনি কাজটা করেন। আপনাকে কাউকে বলতে হবে না, আপনার প্রেমিককে বলতে হবে না, আপনি যাকে চাইছেন তাকে বলতে হবে না, আপনি যে নারীকে বশীভূত করতে চাইছেন তাকেও বলতে হবে না। শুধুমাত্র কেবলমাত্র এই আমলটা করে, এই কাজটা করে তার সামনে গিয়ে দাঁড়িয়ে যান। একটা বাস আপনি তার সামনে গিয়ে দাঁড়াবেন, আর সে যদি আপনার চেহারার দিকে তাকায়, সে যদি আপনার চেহারার দিকে একটু ভালো করে তাকায়, ইনশাআল্লাহুল আজিজ, এটা হলো আল্লাহ পাকের কালামের মুজিজা, আল্লাহ পাকের কালামের পাওয়ার। সে আপনার জন্য বশীভূত হবে, সে আপনার প্রেমে পাগল হবে। আপনি তার পিছনে ছুটছিলেন, সে এখন আপনার পিছনে ছোটার জন্য অস্থির হয়ে যাবে। মাত্র 7 দিন আপনাকে আমলটা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, হালাল খাদ্য খান। 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্য খান। খেয়ে আপনি সবাই রাতের বেলা ঘুমাবে, আপনি সুন্দর করে গোসল করুন, একটা জামা গায়ে দিয়ে নামাজের পাটিতে কেবলামুখ হয়ে বসেন।
গায়ে একটু সুগন্ধি আতর খুশবু লাগিয়ে দেয়, 5 পাঞ্জাতনের সম্মানার্থে 5টা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দেওয়ার পরে আপনি ওই জায়গায় বসে বিসমিল্লাহির রহমানির রহিম আসাল্লাহু আইয়া জাআলাকুম বাইনাকুম ওয়া বাইনাল্লাযী আদাইতুম মিনহুম মুআদ্দাতান আল্লাহু কদির 313 বার পড়েন, 313 বার। ওই জায়গায় বসে মাত্র 313 বার পড়ে ফের আপনি কয়েকবার দরুদ শরীফ পড়ে আপনি ওদিনকার মতো আমল বন্ধ করেন। পরের দিন একই সিস্টেমে গোসল করে নামাজের পার্টিতে বসে রাতের বেলা সবাই যখন ঘুমাবে নির্জন বসে 313 বার পড়েন। তবে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। 7 দিন আমল হয়ে যাবে। আপনি বাজার থেকে এক দামে এক দরে একটা আতর খুশবু কিনে আনেন। ওই আতর খুশবুটার সামনে রাখেন আর 5 পাঞ্জাতনের সম্মানার্থে 5টা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দেওয়ার পরে এবার কি করবেন? 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ার পরে স্ক্রিনের উপরে দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম আসাল্লাহু আইয়া জাআলাকুম বাইনাহুম বাইনাল্লাযী আদাইতুম মিনহুম মুআদ্দাতান আল্লাহু কদির। স্ক্রিনের উপরে আমি তুলে দিচ্ছি, দেখেন। এই দোয়া, এই মন্ত্রটা 10 বার পড়বেন আর 10টা ফু আতর খুশবুর উপরে ফু দেবেন। তবে একবার পড়বেন আর যাকে আপনি, যে মেয়েটাকে আপনি বশ করতে চাইছেন, যে নারীটাকে আপনি বশ করতে চাইছেন, শুধুমাত্র কেবলমাত্র তার নাম, তার মায়ের নাম পড়ে আপনি ওই আতরে ফু দেন। 10 বার পরে 10টা ফু দেন। ফুঁদে ওই আতর, ওই খুশবুটা গায়ে মাখেন। আপনি সুন্দর করে মেখে আপনি যে নারীকে বশীভূত করতে চাইছেন, যাকে আপনি বশ করতে চাইছেন, আপনি সেখানে গিয়ে একটু দাঁড়িয়ে যান। তার আশেপাশে গিয়ে একটু দাঁড়ান। সে যদি আপনার চেহারার দিকে তাকায় আর সে যদি আপনার গায়ে সুগন্ধি খুশবুটা একটাবার শুকে ফেলে, আপনার কাজ ক্লিয়ার। আপনারা দ্বিতীয়বার আপনাকে কিছু বলতে হবে না। ও আপনার প্রেমে পাগল হবে, ও আপনার জন্য দেওয়ানা হবে, ও আপনার জন্য অস্থির হবে। 100% গ্যারান্টি। তবে বিনা মেহনত, বিনা সাধনে কোনো কাজ সাকসেসফুল হয় না। এখন যদি বলেন 1 সেকেন্ডে বশীকরণ গ্যারান্টি, 1 মিনিটে বশীকরণ গ্যারান্টি, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো যোগ্যভাবে যোগ্য সন্তান যদি 1 সেকেন্ডে বশীকরণ করে দেখাতে পারে, সারা জীবন আমি তার গোলামি খাটব। তবে বর্তমান সময় ভাওতাবাজিটা বেশি হচ্ছে। কিরকম? আমার নকল অনেক চ্যানেল বার হয়েছে, আমার ভিডিও কাটিং করে বাংলাদেশ, ইন্ডিয়া আপনার ওই ভিডিও কাটিং করে ইউটিউব ফেসবুকে পোস্ট করছে, ইউটিউব ফেসবুকে দিয়ে মানুষকে প্রতারিত করছে। আমি হুজুর বলছি, আমি কাজ করে দেবো বলে ভাওতাবাজি করছে। ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওয় বলে রেখেছি, আপনার টোটাল সমস্যার কথাটা আপনি ভিডিও কলে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট ভিডিও কলে বলুন। আপনার সমস্যা সমাধান করা অবশ্যই হবে। তো সুপ্রিয় দর্শক, তাহলে আজকেরকার মূল যে কথা, মূল যে সাবজেক্ট, সেটা হলো আপনি যে মেয়েকে বশীভূত করতে চাইছেন, যে নারীকে আপনি বশ করতে চাইছেন, যাকে আপনি আপনার হাতের মুঠোয় আনতে চাচ্ছেন, এ আল্লাহ পাকের কালামের মুজিজা, এটা আল্লাহ পাকের কালামের পাওয়ার, আল্লাহ পাকের কালামের কুদরতি ক্ষমতা। আপনি নিজে একটু আমল করেন, একটু সাধনা করেন, করে আপনি যাকে চাইছেন তার সামনে গিয়ে একটু দাঁড়িয়ে যান। আর সেই নারী, সেই মেয়ে যাকে আপনি পাগল করাতে চাচ্ছেন, যাকে আপনি বশীভূত করাতে চাচ্ছেন, সে যদি আপনার চেহারার দিকে একটা বার তাকাতে পারে, ইনশাআল্লাহুল আজিজ
আপনাকে তাকে কিছু বলতে হবে না। আপনি তার জন্য পাগল ছিলেন, আপনি তার জন্য দেওয়ানা ছিলেন। আপনি তার কাছ থেকে ঘুরে বাড়ি আসবেন, সে আপনার জন্য পাগল হবে, সে আপনার প্রেমে হাবুডুবু খাবে, সে আপনার জন্য অস্থিরতা করবে। কারণ এটা আল্লাহ পাকের মর্যাদা। শুধু আমল করেন, সাধনা করেন, করে আপনি কাজটা করেন। বিনা সাধনা, বিনা মেহনতে কোনো কাজ হয় না। অনেক তান্ত্রিক, অনেক কবিরাজ, অনেক গুণিন বলে 1 সেকেন্ডে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ। আমি বলছি কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান যদি 1 ঘন্টা 1 সেকেন্ডে বশীকরণ করে দিতে পারে, আমি সারা জীবন তার গোলামি খাটবো, তার 5 লক্ষ টাকা পুরস্কার দেবো। কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান যদি থাকে, আপনি চ্যালেঞ্জ দেন, আমি আপনার কাছে গিয়ে বসে থাকবো, টাকা জমা দেবো, 1 সেকেন্ডে 1 ঘন্টায় বশীকরণ করে দেখাতে হবে। তবে হ্যাঁ, প্রত্যেকটা কাজের পিছনে সাধনা, তার মেহনত লাগে, তার টাইম লাগে। বিনা সাধনা, বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না। যারা বলে 1 সেকেন্ডে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ, মিথ্যে কথা, ডাব ফেরতবাজি কথা, চিটিংবাজি কথা। সুপ্রিয় দর্শক, আপনি কাজটা নিজে করে দেখেন, আপনার প্রেমিক আপনার দেওয়ানো হবে। আপনি যে মেয়েকে চাইছেন সে আপনার জন্য অস্থির হবে, যে নারীকে আপনি চাইছেন সে আপনার প্রেমে হাবুডুবু খাবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চলো নয়, আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।